আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আজকে পীর সাহেব এবং মোল্লার দলে মারামারি বাইরে বাইরে অনেক কিছু তো শুনতেছি। তো যাই হোক, পীর সাহেব তোমার কে খুঁচাদার মোল্লার দলে। তুমি পীর সাহেব ঠিক আছে, তোমার ভক্ত লোকদের তুমি শিখাও কিভাবে রাস্তা চলতে হবে, কিভাবে কি করতে হবে। আর তুমি মোল্লার দল, পীর সাহেবের গোয়া কেন খুঁচা দিবে? পীর সাহেবের গোয়া মেরে তো সাইডে সাইডে হেলাইছ পীর সাহেব। আবার পিসাব যাই না, তুমি মোল্লার গোয়া খোঁচা দিতে হইবে। যে ব্যক্তি গুনাহকে বারবার উদ্ঘাটন করে সেই ব্যক্তি হলো সবচেয়ে নাফরমান। মোল্লারা বল দিয়া করুক না না গাতা করুক, সেটা লোক যারা, তরিকের ব্যক্তি যারা, তারা তো কেন বলতে হবে? ওরা করতেছে, ওদের পাপের ভাগ ওরা নেবে, কেন আমার সেখানে যেতে হবে? এই বিভ্রান্তি কেন সৃষ্টি হবে তরিকের মধ্যে? রাসুল পাক যেভাবে তরিক চালাইছে, তোমরা যদি সেভাবে তরিক চালাইতে চালাও, নাইলে আল্লাহর রাস্তায় তোমরা তরিক বাদ দিয়ে দাও। তরিকের উপরে তোমরা কোনো চাপ সৃষ্টি করিও না, তরিকটাকে আগলিয়ে ধরে রাখো। পারলে যান জীবন দিয়ে এই তরিকটাকে আগলিয়ে রাখছে মহামানবগণ, যুগে যুগে আসছে, আইসা নিয়ে ধরে রাখছে। আর আপনারা কি করতেছেন এটা? তাই ধর্ম, ইসলাম ধর্ম কোনো সময় মারামারি শিখায় নেই আমাদের। ইসলাম সত্যরত শান্তি, ইসলাম নিয়ে এসেছে শান্তি। আর এই শান্তির মধ্যে বামার ঢুকে দেয় অশান্তি বানা হয়। তুমি পীর সাহেব, তোমাকে মানি, তুমি পীর সাহেব। পীর সাহেব, তুমি পীর সাহেবের মতো থাকো, তোমার ভক্তদেরকে জ্ঞান দাও, ভক্তরা কিভাবে চলতেছে, দশ সমাজকে, এই মানব জাতিকে দেখাও যে এইভাবে চলতে হয়, এইভাবে করতে হয়, এই কর্ম দিয়ে তুমি আগাও। তুমি তর্ক নিয়ে, তর্ক বিতর্কের মধ্যে তুমি কেন জড়াবা? পীর সাহেব তুমি মাথার মণি, তুমি আমি আমি মানি তুমি বড় পীর সাহেব। তোমাকে আমি মাথার তাজ করে রাখবো, তোমাকে আমি মাথার তাজ করে রাখবো, তোমাকে আমি মাথার তাজ করে রাখবো, তুমি পীর সাহেব। তুমি যদি এই জগৎ, জারজিক জগৎকে তুমি যদি বোঝাও যে এভাবে চলতে হয়, এভাবে পীর সাহেবের ফলাফল এভাবে আসে, এভাবে ভালো রাস্তা দেখায়, আমি পীর সাহেব মানি। কিন্তু আজকে মোল্লার দলে উস্কানি দিয়ে কথা বলতে হবে, মোল্লাকে নিয়ে কথা বলতে হবে। আপনি হাদিস কোরআন জানেন, আবার আপনার ভিতরে এটাকে লালন করে, আপনার হাদিস কোরআন যেটা আপনার দিছে, আপনার দয়ালে দিছে, আপনার পীর বাবাই দিছে, সেটাকে লালন করেন ভিতরে ভিতরে, লালন করে একজন ভক্তকে শিখান। ভক্ত সেই রাস্তায় চলবে একাই, আলো ফুটবো মানুষের চোখে। একটা দামি মতি, তাকে আগুন জ্বালিয়ে আলোকিত করতে হয় না। দামি মতিকে আগুন জ্বালিয়ে আলোকিত করতে হয় না, সে নিজে ইচ্ছায় আলো ছড়ে। যদি তদ্রুপ আপনার ভিতরে সেই আলোটা থাকে, তাহলে আপনি ঝগড়া করবেন না, আর কোনো কিছু করবেন না। কিছুদিন আগে মাজার ভাঙছে, কার দোষে? এই পিসাবদের জন্য মাজার গিলা ভাঙছে, বন্ধ ফকিরদের জন্য। তরিকটারে গোয়া মাইরা ছাদে উঠিয়া দিয়া তারপরে তোমরা এলো হাওয়া হাওয়া শুরু করছো। কোথায় কোনো তরিক ভাবে চলে না, কোনো জায়গায় তরিকের কথা বলা যায় না। ভণ্ডামি বাদ দাও, যদি ভালো হয় তাহলে ভালো কাজ করো, নাহলে তরিকে বাদ দাও। আর এই মোল্লার দল, আমি বলি না তোমরা নিচে নামছো না উপরে নামছো, আমি কারো অভিশাপ দিই না বা কারো গিবোধ দেয় না। গিবোধকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি হে পীর সাহেবকে আমি আগের ভিডিওতে সতর্ক দিয়েছি, পীর সাহেব দেখেন এই ধরনের কাজ করা যাবে না, এই ধরনের কথা বলা যাবে না। আপনার এলেম আছে, এলেমটাকে কাজে খাটান। চীনারা আদা বিক্রি কইরা কোটিপতি হয়, আর আমরা বাংলারা চুরি কইরা কোটিপতি হই, আর গিবোধ কইরা কোটিপতি হই। এই হলো কথা, এই হলো পার্থক্য আমাদের। তদ্রুপ আমরা কি করতে হবে? যদি আপনার ভিতরে এলেম থাকে, এলেমটাকে কাজে লাগান। এলেমটাকে কাজে লাগিয়ে আপনি আলেম হন, আলেম। আর আলেম শব্দের অর্থ হইল জ্ঞানী ব্যক্তি। আমি মুখ দিয়ে কোনো ভণ্ড ভাষা বলতে চাই না, ভণ্ড ভাষা আমার মুখ দিয়ে আসে না। যাই হোক, যদি যে যাই কিছু করতেছে, যদি আপনি পীর সাহেব হন, পীর সাহেবের মতো পীর সাহেবই করেন। আপনি যদি আলেম হন, মাদ্রাসা চালাইতেছেন, মাদ্রাসা চালানোর মতো চালান। ও কি করলো, কি করলো, এটা দেখে আপনার আপনার মাথা ব্যথা কে? কেরা কোনে হাত বাঁধলো, কেরা উপরে হাত বাঁধলো, না নিচে হাত বাঁধলো, নামাজ পড়তেছে, ওর মতো পড়তে দেখ। ও তো একই আল্লাহকে ডাকতেছে।
না আল্লাহ দুইটা? মোল্লার আল্লাহ আলাদা আল্লাহ, না এই পীর সাহেবের আল্লাহ আলাদা? ও তো আল্লাহকেই স্মরণ করতেছে, কেন বাদে আপনাদের? তরিকটারে গোয়া মেরে ছাদে উঠিয়ে দিয়ে একজন বড় সাজবার চাও না? প্রতারকের দলেরা, ভালো করে পীর সাহেবি করলে করো, না করলে বাদ দিয়ে দাও। এই ধর্ম ব্যবসা নিয়ে ধর্ম ব্যবসা বন্ধ করে দাও। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই নিজে কোনো ক্ষমা করবেন, কারবা ছেলে, কারবা বন্ধু, কারবা ভাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।